2 বছর, 3 বছর, 5 বছর কাটিয়ে ফেললেন। যারা অলমোস্ট বলি যারা 5 বছরের বেশি কাটিয়ে ফেলেছেন এবং এখন তাদের সম্পর্কে কোনো ভাঙন ধরেছেন, খুব মন দিয়ে শুনবেন প্লিজ। ইউ অনলি ক্যান সলভ দ্য প্রবলেম অফ ইয়ার্স। আপনারাই পারেন আপনাদের সম্পর্কের ভাঙন বন্ধ করতে। যে সম্পর্কটা আপনাদের 5 বছর হয়ে গেছে, মানে দ্যাট ইজ আ ডিপ রিলেশনশিপ ইউ গাইস আর হ্যাভিং। হতে পারে সম্পর্কে সমস্যা আসতে পারে, বাট এটা নয় যে ফোড়ার মতন যেমন আমরা হাত কেটে ফেলে দিই না, উই গো টু দি ডক্টর, ডক্টরের কাছে যাই, উই টেক মেডিসিনস, আমরা মেডিসিন নিই, অ্যান্ড ইভেন উই অলসো টেক রেস্ট, আমরা রেস্ট নিয়ে থাকি, ধীরে ধীরে রিকভারি হয়। সো বেসিক্যালি আমি এটা বোঝাতে চাইছি, উই জেনারেলি আমরা যেটা করি, আমরা ট্রিটমেন্ট নিই। আমাদের মনের জন্য, আমাদের মানসিক রোগের জন্য ট্রিটমেন্ট দরকার হয়ে থাকে, যেটা আমরা অনেকেই বুঝি না। সারাদিন আমরা এখনকার দিনে প্রচন্ড স্ট্রেস থাকি, তাই না? প্রচন্ড প্রেশারে থাকি, অফিস প্রেশারে থাকি, বসের সাথে বিভিন্ন লাইক প্রবলেমস থেকে থাকে, লেগেই থাকে আমাদের ডেইলি লাইফে, ফ্যামিলিতে থাকে। সো ডিফারেন্ট, সবার জন্য এটা আলাদা হবে, কিন্তু সেই প্রবলেমগুলো সলভ করা যায়, শুধু ইন্টেনশনটা রিকোয়ার্ড হয়, ইন্টেনশনটা দরকার। আমাদের লাভ লাইফে যদি কোনো সমস্যা হয়ে থাকে, যদি পার্টনারের মধ্যে ভুল বোঝাবুঝি হয়ে থাকে, সো এটা নয় আমরা সেই পার্টনারকে ছেড়ে চলে যাব। আমরা চেষ্টা করব যে সেই প্রিয় মানুষটি যার সাথে আমি এতগুলো বছর কাটালাম, এতগুলো দিন কাটালাম, আজকে একটা বছর বা 2 বছর বা কয়েকটা মাসের হয়তো কোনো মনোমালিন্য চলছে, সেটাকে দুজনে বসে কি সলভ করা যায় না? সেটাকে সলভ করা তো দরকার, কোনো না কোনো কাউকে না কাউকে সলভ তো করতেই হবে, অর এলস রিলেশনশিপ তো আমরা বাঁচাতে পারবো না। আমরা তো এইভাবেই একটার পর একটা জীবনের সম্পর্ক হারাতে থাকবো, তাই না? ওকে, সো সেটাই বলার, প্রতিটা মানুষের রিয়েলাইজেশন হয়, সে